রহিম আসসালামু আলাইকুম। আমি মশলা বাঙ্গামু। আমি ঈদের আগে মশলা বাইটটা খাইছি, এখন আর বাইটটা খাইলে ফ্রিজে রাখলে আর মনও থাকে না, দেখে এখন মশলা বাঙ্গামু। এই যে 20 গ্রাম হজ নিছি, এই যে গোলমরিচ 20 গ্রাম কালোটা, এই যে সাদাটা 20 গ্রাম, প্লাস দিছি 7টা, এবার কাঠবাদাম দিছি 5টা, কাজু বাদাম দিছি 5টা, এরপরে দিছি পেস্তা বাদাম দিলাম, এই যে চীনা বাদাম, আর এগুলি মেথি সরিষা পাঁচফোড়ন একসাথে মিশানো, জিরা হয়েছে 100 গ্রাম জিরা, এই সোয়াটা দিছি গেরানের লুগা অল্প একটু। রহিম আসসালামু আলাইকুম। আমি আজকে মশলা ভাঙামু। ঈদের আগে মশলা আমি বাইটটা ওইটা খাইছি, এখন আর বাইটটা খাইতাম। বাইটটা খাইতে গেলে আমি ফ্রিজে রাখলে আর মাংস তরকারি আমি দিতে কোনো থাকে না, নামাইতে পারি না। 100 গ্রাম হজ 50 গ্রাম হজ, 50 গ্রাম কালো গোলমরিচ, 50 গ্রাম সাদা গোলমরিচ, 50 গ্রাম হয়েছে জিরা, এরপরে 6 হয়েছে বড় এলাচ, কাজু বাদাম 5টা, কাঠবাদাম 5টা, পেস্তা বাদাম, চীনা বাদাম, এরপরে 50 গ্রাম হয়েছে এলাচ, আর 50 গ্রাম হচ্ছে গোলমরিচ, এবার জয়ত্রিশ 50 গ্রাম, এরপরে 20 গ্রাম হয়েছে ঠ্যাঙ্গা, আর কয়েকটা কাঁচামরিচ দিছি, গোল কাঁচামরিচ দিছি, আর এগুলোর মধ্যে পাঁচফোড়ন, মেথি, কালো জিরা, ছোটো হজ আছে, আর 20 গ্রাম রয়েছি জোয়ান, আর একটা রয়েছি ইয়াম। আর এটা যে এই মশলাটা কাউনের মতন আমার মশলাটার কথা মনে নাই, কিন্তু এই মশলাটা মনে নাই। তেজপাতা নিচে এগুলো একসাথে বাঙ্গামো, বাঙ্গানোর সময় দেখামো দিন। তারপরে এই যে মশলাটা